আমরা গত 21 দিন ধরে আমরণ অনশনে ছিলাম। গতকালকে আমাদের মাননীয় শিক্ষা সচিব রেহানা ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা অনশনটা ভাঙেন, এবং তিনি আরো আশ্বস্ত করেছেন যে আপনারা অনশন ভাঙেন। আমি সামনে রবিবার পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। আমি আপনাদের জন্য রবি সোমবার, তারপরে আমি আপনাদের জন্য কিছু না করলে আপনারা আবার পুনরায় অনশনে অবস্থান করবেন। সেখান থেকে আমরা আশ্বস্ত হয়ে আমরা পুনরায় আমরণ অনশন ভঙ্গ করার পরে আমরা অবস্থান কর্মসূচিতে এখনো অবস্থান করছি। আমরা এখানে রাস্তায় পড়ে আছি। গত কয়েকদিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমার বাসায় একটা এতিম বাচ্চা রেখে আমি এখানে অবস্থান করছি। এই চাকরিটা আমার জন্য খুবই প্রয়োজন। আমরা সবাই মেধাবী, এখানে যারা সবাই আছে, আমি একজন মেধাবী ছাত্রী। আমাদের সাথে যে বৈষম্য হয়েছে এটা আমরা মেনে নিতে পারিনি। আমরা রাস্তায় অনেকদিন যাবৎ কষ্ট করছি। আমাদের মাননীয় শিক্ষা সচিব একজন মহিলা মানুষ, তিনি বোঝেন একটা মেয়ের কষ্ট কি জিনিস। আমি একটা বিধবাদের সব জায়গায় একটা স্থান থাকে, কিন্তু আমি এত ভালো পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও আমি বৈষম্যের শিকার হয়েছি, এটা আমি মেনে নিতে পারিনি। তাই আজ থেকে এখনো পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করতেছি, রাস্তায় ঘুমাচ্ছি। তাই আমার এখন তো অনুরোধ শিক্ষা সচিব এবং ইনচার্জের চেয়ারম্যান স্যারের কাছে যে আপনি আমাদের প্রতি একটু সদয় হন। আমার এতিম বাচ্চা আছে, তাকে মানুষ করার দায়িত্ব আমার। আর আমরা এখানে যত ভাই বোন আছে কষ্ট করতেছি, আপনি দয়া করে সবার প্রতি একটু দয়া করে আমাদের প্রতি দয়া দেখাবেন। আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে আমার বক্তব্য।